অতিথি এসছে আর তোমরা সবাই এখানে? হ্যাঁ, উফ জেঠিমণি শিগগিরই নিচে চলো, গুরুদেব এসছেন। আর শঙ্খিনী বসু উনি তো অফেন্ড হয়ে চলে যাবেন বলছেন। ও মা, কেন উনি চলে যাবেন কেন? কি হয়েছে? উফ জেঠিমণি শিগগিরই আগে নিচে চলো। আমি বুঝতে পারছি না, গুরুদেব এতবার ডাকাডাকি করা সত্ত্বেও তোমরা কেন নিচে যাওনি? হ্যাঁ, ওই যে শঙ্খিনী বসু আর তার মেয়ে চিত্রা, ওদের দুজনকে ওই আমাদের কাজের মেয়ে পঞ্চমী গেস্ট রুমে নিয়ে গেছিল। তো তাদের বক্তব্য যে তাদের নাকি ঠিক মতন আতিথেয়তা হচ্ছে না। না না, ওদেরকে এরকম ভাবে চলে যেতে দেওয়া যাবে না। ওই চিত্রাই আমার কিঞ্জলের একমাত্র রক্ষা কবচ, আমাকে আটকাতেই হবে। মা দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আমি তো বললাম যে আমার কোনো রক্ষা কবচের দরকার নেই। আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। আমরা ডেস্টিনিকে অস্বীকার করতে পারি না মা। আর তোমরা যদি না পারো, আমি নিজে গিয়ে আমাদের বলে দিচ্ছি এখান থেকে চলে যেতে। কোনো বিয়ে হবে না, এটাই শেষ কথা। মম প্লিজ আমাকে জোর করো না। আমি বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার সিদ্ধান্ত। আর ভাড়া কাটানোর জন্য তো আমি বিয়ে করছি না। তুই যদি এই বিয়েটা না করিস, কিঞ্জল বিয়েটা না করিস কিঞ্জল, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। পারবি তো মায়ের মৃত্যুর কারণ হতে? সে মায়ের মরাটা দেখতে পারবি তো? ক্ষমা করতে পারবি তো নিজেকে? যে কথাটা বললাম সেটা মনে রাখিস। আমি নিচে যাচ্ছি, তোমরা সবাই চলে এসো। সাপ আমি কখনো দেখিনি। শিব স্তোত্র শুনলেই নাকি তার বীজ দাঁত ভোঁতা হয়ে যায়। মিষ্টি বোন আমার। বোন মানে? বোনই তো, সেটাই তো সম্পর্ক আমাদের। চিত্রা চিত্রা বারবার বারবার করে আমার কথা কইছিল কেন? সাপ, বোন, বীজ দাঁত, এসবের মানে কি? বাবা নীলকণ্ঠ, এসব প্রশ্নের উত্তর আমায় কে দেবে? কে দেবে এসব প্রশ্নের উত্তর? ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে। হে ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে। হে মহেশ্বর, হে ভোলেনাথ। হে আমি কি দেখলাম? হ্যাঁ, আমাদের আগে কখনো ঘুরতে দেখেছি বলে তো মনে পড়ছে না। তবে তবে আমার মাথায় এমন দৃশ্য এলো কেমন করে? এমন দৃশ্য মাথায় এলো। সাপের সাথে আমার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক সাপের সঙ্গে? আপনি তো আপনার পোষা সাপকে দায়িত্ব দিয়ে পালিয়ে গেলেন। দেখুন ওই সাপটা আমার দিদি ভাই কি অবস্থা করেছে। বাবু কয়েছিল পোষা সাপ? সে কোন সাপের কথা কয়েছিল? চিত্রাও তো কইল সাপ, বোন। দ্বিতীয় সাপ আমি কখনো দেখিনি। শিব স্তোত্র শুনলেই নাকি তার বীজ দাঁত ভোঁতা হয়ে যায়। মিষ্টি বোন। হে ভোলেনাথ। আপনার পোষা সাপকে দায়িত্ব দিয়ে পালিয়ে গেলেন। বোনই তো, সেটাই তো সম্পর্ক আমাদের। ওই সাপটা আমার দিদি ভাই কি অবস্থা করেছে। শিব স্তোত্র শুনলেই নাকি তার বীজ দাঁত ভোঁতা হয়ে যায়।
গুরুদেব এসে গেছেন। ক্ষমা করুন গুরুদেব, একটু আসতে দেরি হয়ে গেল। আসলে কিঞ্জলের ঘরে না আমরা জলের কথা পড়ে ও পরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন। আমার কথা ছাড়ো সীমান্ত, যে অতিথিরা আজ তোমার বাড়িতে এসেছেন সেই অতিথিকে অতিথি করেই দূরে সরিয়ে রাখবে না আত্মীয় করে কাছে টেনে নেবে, সেই ব্যবস্থা তো করতে হবে। সেই তোড়জোড় করতেই তো আমার এখানে আসা। এই পয়মন্তী, বিয়ের ব্যবস্থা করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, নিশ্চয়ই করতে হবে। আসলে আমাদের চিত্রাকে না সবার খুব পছন্দ হয়েছে। সবই তো আপনার কৃপা, আপনিই তো আমাদের আশা ভরসা। বলুন গুরুদেব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়ের শুভ দিন দেখে দিন। আমরা না আর দেরি করতে চাই। হ্যাঁ, এইটাই হলো কথা। আর কিঞ্জলের জন্যে চিত্রাকে পাওয়া এটা একেবারে দৈব যোগ, একেবারে দৈব যোগ। তাহলে শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি পারা যায় বিয়ের ব্যবস্থা করতে হবে। তার জন্য বিয়ের দিন স্থির করতে হবে। কাউকে বলো পঞ্জিকা নিয়ে আসার জন্য। হ্যাঁ বাবু, পঞ্জিকা আসুন আসুন পঞ্জিকাটা তো হ্যাঁ গুরুদেব, পঞ্জিকা নিয়ে তাড়াতাড়ি আয় নিধি। এই যে গুরুদেব, দেখি দেখি। বিয়ের দিন খুব বেশি দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব চিত্রাকে বাড়ির বউ করতে হবে। অনেক অপেক্ষা করেছি প্রতিশোধের জন্য, আর নয়। গুরুদেব, ভালো দিনটা কবে গুরুদেব, কি দেখছেন? জয় জগদীশ্বর, জয় জগদীশ্বর। আগামী 3 দিনের মাথায় অত্যন্ত শুভ একটি লগ্ন আছে। সে কি 3 দিন? না, তা কি করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, ওই 3 দিনের মাথায় ওই লগ্নেই আমার ছেলের বিয়ে হবে। কি হলো? কেন বুঝতে পারছো না? কি হয়েছে? ছেলের রক্ষা কবচ আসবে, তাকে বাড়িতে নিয়ে আসার কোনো তাড়া নেই তোমার? ময়মন্তী, মার সাথে কথা বলতে হবে। মায়ের মতামত চৌধুরী। মায়ের কি মতামত? মানে মাকে মা তো এই বিয়ের এগেইনস্টে। মায়ের কাছে যাই মত নিতে যাই সেটা এই বিয়ের বিরুদ্ধেই হবে। চুপ কর। আমি কিন্তু মিছি এই সব তর্কে গিয়ে সময় নষ্ট করব না। গুরুদেব, বলছিলাম কি, ওই যে 3 দিনের মাথায় যে তিথিটা আছে ওটাতেই তাহলে ব্যবস্থা করুন। হ্যাঁ বেশ। হ্যাঁ মিসেস বসু, হ্যাঁ মিসেস বসু, আপনাদের নিশ্চয়ই কোনো সমস্যা হবে না? না না, আমাদের তো ইচ্ছে পূরণ হবে। আর গুরুদেব তো বললেন শুভ কাজ যখন তখন ফেলে রাখতে নেই। বেশ, তবে কালই আশীর্বাদের ব্যবস্থা করা হোক। পয়মন্তী, তোড়জোড় শুরু করো। হ্যাঁ, আমরা তো সবাই আছি। ওই বিয়ের সমস্ত আয়োজন হাতে হাতে সেরে ফেলবো সবাই। শালাবাবুর বিয়ে? বিয়ে বলে কথা, এলাহি আয়োজন করতে হবে, ধুমধাম করে ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে আচ্ছা, বিয়ের মানে খাবার দাবারের মেনুটা তো ঠিক করতে হবে নাকি? ও জেঠিমণি, 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 না বলছি যে কিঞ্জল আর চিত্রার বিয়েটা তো ঠিক হয়ে গেল, তো পঞ্চমীর এই বাড়িতে কি দরকার বলো তো? হ্যাঁ দেখো, কি চিত্রা তো কিঞ্জলের রক্ষা কবচ এখন থেকে, তাই তো? তো পঞ্চমীকে মাঝখান থেকে সরাও। পঞ্চমী